ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 10 নম্বর শ্লোকটি শুনব। কামম আশ্রিত্য দুষ্পুরম দম্ভমানো মদান্বিতা মোহাৎ গৃহীতা সদ্গ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতা। অনুবাদ: আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ ও মানের দ্বারা মদমত্ত হয়ে অশুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। তাৎপর্য: এই শ্লোকে বলা হচ্ছে আসরিক ব্যক্তিদের মধ্যে কাম অত্যন্ত বেশি থাকে। কামনা, বাসনা, দম্ভ, সম্মান পাওয়ার দুর্দম্য প্রচেষ্টা, যার দ্বারা তারা অসৎ কাজ করতেও পিছপা হয় না। এখানে আসরিক মনোবৃত্তির বর্ণনা করা হয়েছে। অসুরদের কাম পরিতৃপ্ত হয় না, তাদের জাগতিক সুখভোগের অতৃপ্ত বাসনা ক্রমেই বর্ধিত হতে থাকে। যদিও অনিত্য বস্তু গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, কি যে কোনো সময় সেটা চলে যেতে পারে, তবুও মোহের বশে তারা এই ধরনের কাজকর্মে প্রতিনিয়তই নিযুক্ত থাকে। তাদের কোনো রকম জ্ঞান নেই এবং তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে। অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে এই ধরনের আসরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে, তাদের মন গড়া মন্ত্রও তৈরি করে এবং তা আওড়াতে থাকে। তার ফলে তারা জড়জগতের দুটি বস্তুর প্রতি আরও বেশি করে আকৃষ্ট হতে থাকে: যৌন সুখভোগ এবং জড় সম্পদ সঞ্চয়। অশুচিব্রতা কথাটি এই সূত্রে খুব তাৎপর্যপূর্ণ। এই ধরনের আসরিক মানুষেরা কেবল মদ, স্ত্রীলোক, মাংসাহার এবং জুয়া খেলার প্রতি আসক্ত থাকে। সেগুলি তাদের অশুচি অভ্যাস। দম্ভ ও মিথ্যা সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে তারা কতগুলি ধর্মনীতি তৈরি করে, যা বৈদিক অনুশাসনের দ্বারা অনুমোদিত হয়নি। যদিও এই ধরনের আসরিক ভাবাপন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, তবুও কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করেছে। যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে, তবুও তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে। আজ এই পর্যন্ত। পরের শ্লোকেও আমরা জানব কিভাবে এই আসরিক স্বভাবের মানুষেরা দুশ্চিন্তা, ইন্দ্রিয় ভোগ, কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তাদের জীবনকে, এই অমূল্য জীবনকে নষ্ট করছে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।